প্রিয় ভিউয়ার্স, এটা ব্রাজিল জাতের আখ, নট ফিলিপাইন। এটা কিন্তু ফিলিপাইন জাতের আখ না। এই ব্রাজিল জাতের বৈশিষ্ট্য হচ্ছে, এই ব্রাজিল জাতের আখের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু অল্প একটু লম্বা হলেই কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টতা আসে। আর হচ্ছে ফিলিপাইনে কিন্তু মিষ্টতা আসতে একটা সার্টেন টাইম লাগে পুরোপুরি। এবং এখানে হচ্ছে বৈশিষ্ট্য, আর যদি দেখায় আমি একটা থোকায় কতগুলো আখ, এটা কিন্তু দেশি আখে কখনোই সম্ভব না। যদি দেখায় একটা, যদি হাতটা দেখায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, তাহলে এই 9টা আখই কিন্তু সমভাবে মোটা এবং বড় হচ্ছে একই সাথে। এবং এই আখগুলো কিন্তু কমপক্ষে এক একটা আখ কিন্তু 50 টাকা। তাহলে একটা ঝোপাই কিন্তু আপনার প্রায় 450 টাকার আখ আছে এই কালো আখ। এবং দেশি যে আখগুলো আছে, যে ভ্যারাইটিগুলো আছে, সেই ভ্যারাইটিগুলো কিন্তু এত গ্রোথ থাকে না। এই আখগুলোর যে গ্রোথ থাকে এবং মিষ্টতার দিক থেকে এই আখ খেলে কিন্তু আপনি দেশি যে ভ্যারাইটি আছে এই আখগুলো কিন্তু খেতে মন চাবে না খুব একটা। এবং একটা আখে কিন্তু মোটামুটিভাবে 6 থেকে 7 গ্লাস রস হয়, কমপক্ষে 6 থেকে 7 গ্লাস রস হয়। এবং যদি কেউ বাসায় 2-1 পিস লাগাতে চান বা ঠিকভাবে বাগান করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কাটিং দেওয়া যাবে এবং কাটিংয়ের পাশাপাশি কিন্তু পরামর্শও দেওয়া যাবে এই আখগুলোর। এবং প্রত্যেকটা থোকায় কিন্তু 7টা, 8টা, 9টা করে এরকম কিন্তু আছে আখগুলো। এটা পরিচর্যার জন্য এই যে ধানের যে পরিচর্যা, ধানের যে মাদরা পোকা, এই মাদরা পোকাটা কিন্তু আসে। এই মাদরা পোকার জন্য আপনি নাইটো অথবা ইনসিপি অথবা ভায়াগো দিতে পারেন। এবং ভায়াগো দিলে, এগুলি দিলে কিন্তু খুব পাতাগুলো সতেজ থাকে আপনার। এবং এবং দেশি আখ যারা চাষাবাদ করেন তার থেকে কিন্তু কমপক্ষে এটা কয়েক গুণ লাভ সম্ভব। যদি নিচ থেকে দেখায়, যাদের ছাদে যারা চাষ করতে চান, এটা ছাদেও ভালো হয় যেহেতু গ্রোথ অনেক বেশি, সেক্ষেত্রে ছাদেও চাষ করতে পারবেন। এবং এটা যেহেতু অনেক নরম হয় এই আখগুলো, এটা কিন্তু হাত ছোলা যায়, সেই সাথে হচ্ছে অনেক সফট, নরম। এবং বাচ্চারা এবং বৃদ্ধরাও কিন্তু এটা অনেক সহজভাবে খেতে পারে এই আখগুলো। একবার যারা এই আখ খাইছে, আবারও বলতেছে, তারা কিন্তু এই দেশি আখগুলো খেতে মন চাবে না। যাদের ছাদ আছে বা বাসার কাছে অন্য একটু জায়গা আছে, তারা কিন্তু এই আখটা চাষ করতে পারেন।